শীতকাল কিন্তু পড়ে গেছে আর বাড়িতে এখন প্রায়শই ফুলকপি এসেই যায়। সবসময় ফুলকপির তরকারি খেয়ে একঘেয়ে লাগলে এইভাবে বিয়েবাড়ি স্টাইলে বানিয়ে নিন ফুলকপির রোস্ট। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। ফুলকপির রোস্ট বানানোর জন্য প্রথমেই আমি এখানে ফুলকপি একটা বড় সাইজের নিয়েছি। ফুলকপিগুলোকে একটু বড় সাইজের এইভাবে ফুল বার করে নিয়েছি। তারপর আমি একটা পাত্রের মধ্যে জল গরম করে তাতে সামান্য নুন দিয়ে ফুলকপিগুলোকে মিনিট দুয়েক একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এই রকম বড় বড় করে কেটে। পেঁয়াজটা দিয়ে আমি মিনিট দুয়েক সময় ধরে একটু মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন একেবারেই লাল লাল ভাজা না হয়ে যায়। মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে আসলেই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 12 থেকে 15টা কাজু, বেশ কিছুটা কিশমিশ আর বেশ কিছুটা চারমগজ। সমস্ত কিছু দিয়ে আরও আমি মিনিট 3-4 সময় পেঁয়াজটার সঙ্গে একদম লো ফ্লেমে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি দিয়েছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ জল। জল দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে রেখে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্যে। 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল আর এর সঙ্গে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা তেলের সঙ্গে খুব ভালো মতো মেল্ট হয়ে গেলে আমি যে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেই ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া ফুলকপিগুলোকে এই তেল আর বাটারের মধ্যে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু একদম কড়া করে আমি ভাজবো না। হালকা লাল লাল রং ধরে গেলে আমি একটু উল্টে পাল্টে সমস্ত ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। এই রকম একটা সাইডটা একটু লাল রং ধরে গেলে আমি কিন্তু আরেকটা সাইড এই রকমভাবে উল্টে পুরো ফুলকপিগুলোকেই সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন ফুলকপিগুলো কিন্তু লাল লাল হালকা মতো রং ধরে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে সমস্ত ফ্রাইং প্যান থেকে তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আরও 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট 2টো দারচিনি স্টিক আর 3 থেকে 4টে লবঙ্গ। এই দারচিনি আর লবঙ্গটাকে আমি 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা 1 চামচ। আদা আর রসুন বাটাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি আরও বেশ খানিকক্ষণ সময় মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো আর ছোট চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো। এছাড়া আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে
আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষে যখন তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে, তখন যে পেঁয়াজের পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ সেদ্ধর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়েও খুব ভালো করে আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে কষিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ সময় মশলাটাকে কষিয়ে দিয়েছি। মিনিট 3-4 আমি ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গরম জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দিয়েছি। আমি একটা ঢাকা চাপা দিয়েছিলাম যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। দেখুন ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দিয়ে আমি বেশ খানিকক্ষণ সময় গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি ফুলকপির সঙ্গে। গ্রেভিটা 3-4 মিনিট ফোটানোর পর যখন একটু গা মাখা মতো হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ফুলকপির এই রেসিপি কিন্তু আমার একদম রেডি। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। 5 মিনিট বাদে এই ফুলকপির রোস্ট আমি গরম গরম পরিবেশন করে দিয়েছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে একদম বিয়েবাড়ি স্টাইলে ফুলকপির রোস্ট তৈরি হয়ে গেল। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।